বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে আল্লাহ তাআলা ফরমাইয়াছেন, আমি আপনার উম্মতের উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি এবং প্রতিজ্ঞা করিয়াছি যে যে ব্যক্তি এই ৫ ওয়াক্ত নামাজ সময়মতো গুরুত্ব সহকারে আদায় করিবে আমি তাহাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই নামাজসমূহ আদায় করিবে না তাহার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। নাউজুবিল্লাহ। দুররে মানসুর, আবু দাউদ, ইবনে মাজাহ। ফায়দা, অন্য এক হাদিসে বিষয়টি আরও পরিষ্কারভাবে বর্ণিত হইয়াছে যে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন। যে ব্যক্তি অবহেলাবশত এই নামাজে কোনো প্রকার ত্রুটি না করে বরং উত্তমরূপে অজু করিয়া সময়মতো খুশু খুজুর সহিত নামাজ পড়ে আল্লাহ তাআলা ওয়াদা করিয়াছেন যে তাহাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাইবেন। আর যে ব্যক্তি এইরূপ করিবে না তাহার প্রতি আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। তাহাকে ক্ষমা করা বা শাস্তি দেওয়া সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করিবে। নামাজের কত বড় ফজিলত যে ইহার এহতেমাম করিলে বান্দা আল্লাহ তাআলার ওয়াদা ও জিম্মাদারির মধ্যে দাখিল হইয়া যায়। আমরা দেখিতে পাই যে যদি কোনো সাধারণ সরকারি লোক কিংবা কোনো ধনী ব্যক্তি কাহাকেও কোনো প্রকার আবাস দেয় অথবা কোনো দাবি পূরণের জিম্মাদারি নেয় কিংবা কোনো বিষয়ে জামিন হয়, তবে সেই ব্যক্তি কত নিশ্চিন্ত ও আনন্দিত হয় এবং সে প্রভাবশালী ব্যক্তির কি পরিমাণ কৃতজ্ঞতা ও বক্ত হইয়া যায়। অথচ এইখানে মামুলি একটি এবাদত যাহাতে তেমন কোনো কষ্টও নাই, উপরন্ত সকল বাদশাহের বাদশাহ ওয়াদা করিতেছেন, এত সত্ত্বেও ইহার প্রতি আমরা উদাসীন ও গাফেল। ইহাতে কাহার কি ক্ষতি? নিজেরই দুর্ভাগ্য এবং নিজেরই ক্ষতি।